رسوله عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون إلى آخر آية. عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله تعالى أدومها وإن قل. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس إلى آخر الحديث. الحمد لله সমস্ত যাবতীয় প্রশংসা সিদ্ধসানা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে গত একটি বছর পর কুষ্টিয়া সেন্ট্রাল জামি মসজিদের উন্নয়ন কল্পে কোরআনের মাহফিলের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাহফিলে এই জান্নাতের বাগানে এসে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে রাসূলের সুন্নাহকে দুনিয়াতে বাস্তবায়ন করতে পারলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি। ওই নবীর উপরে লাখ কোটি দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত দিনী ভাইরা, কুষ্টিয়া সেন্ট্রাল জামে মসজিদের মুসল্লিরা, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষকে, তার বান্দাকে কেন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার উদ্দেশ্য কি, এটা নিয়ে আপনাদের সামনে আমি কিছুক্ষণ আলোচনা করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার সম্মানিত ভাইরা, তার পূর্বে কি কথা, আমার সম্মানিত কুষ্টিয়া সেন্ট্রাল জামে মসজিদের মুসল্লি کرام, আপনারা এখনো যে মেলার ভিতরে রয়েছেন, বাজার ঘাটে রয়েছেন, বাড়িতে আত্মীয় স্বজনের সাথে গল্প ঠাট্টা করতেছেন, আপনারা এগুলো শয়তানি কুমন্ত্রণা থেকে এই কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদের পাঠাইয়াছে একমাত্র তার ইবাদত করার জন্য রে যুবক, তার গোলামি করার জন্য রে যুবক, আর তার রাসূলের যে সুন্নাহ রয়েছে তার সুন্নাহগুলো আঁকড়ে তোলার জন্য, তার সুন্নাহ পালন করার জন্য রে যুবক। আমরা বাংলাদেশের মুসলমান,
আল্লাহর ইবাদত করি না, আল্লাহর গোলামি করি না কেন রে বান্দা? আল্লাহর রাসূলের সুন্নাত কেন মানি না? ওরে যুবক, আমরা কেন আল্লাহর ঘরকে বিশ্বাস করি না? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন, তার বান্দাকে পাঠাইছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য রে যুবক। আর আমরা বাংলাদেশের মুসলমান শুধু ভান করে ঘুরে বেড়াই। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের 65 নম্বর আয়াত, সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদের পাঠাইছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য। মুসলমান আছে বলেন কথা ঠিক কিনা? ওরে বাংলার জমিনের মুসলমান, আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, আমাদের ভিতরে জ্ঞান রয়েছে, আমরা তবু কেন আল্লাহর ইবাদত করি না? ওই যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের পাঠাইছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আর আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমানদের মধ্যে করে দেখা যায় অর্ধেক 1% 100% ভিতরে আমরা 50% সালাত আদায় করি না। আমরা কেন আল্লাহকে চিনি না? আল্লাহ আমাদের রব, যে রব আমাদের সৃষ্টি করেছে এই দুনিয়ার বুকে, তার ইবাদত করতে বলেছেন, সেই রবকে আমরা ভুলে গেছি। সেই রবকে আমরা কেন চিনি না যুবক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, তোমরা শুনে রাখো, তোমরা আমার ইবাদত কাম করে করো, যদিও তা প্রতিদিন হয়। ওরে নবীর আশিকের উম্মতের দল, আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইনশাআল্লাহ। আমার সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসরা আমাকে আপনাকে এটাই বুঝাতে চাচ্ছেন। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। ওরে নবীর আশিকের উম্মতের দল, ও যুবক, আমরা মুসলমান, আমাদের ভিতর কেমন লজ্জাবোধ থাকে না? আল্লাহর রাসূল যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নিকট সবচেয়ে প্রিয় নেক আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। ও নবীর আশিক, তার মানে আল্লাহ রাসূল আমাদের এটা দ্বারা বুঝাতে চাচ্ছেন, আমরা যেন আল্লাহর আমল প্রতিদিন করি, তবুও যেন একটু কম হয়। আমরা যেন আল্লাহর ইবাদত কম করেই করি, তবুও যেন প্রতিদিন হয়। ওরে নবীর আশিকের উম্মতের দল, আপনি আমাকে প্রশ্ন করুন, হুজুর, আপনি তো বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। হুজুর, সালাত হচ্ছে 5 ওয়াক্ত, সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হুজুর, আমি 3 ওয়াক্ত সালাত আদায় করব আর 2 ওয়াক্ত সালাত আদায় করব না, তাহলে কি হবে না? ওরে যুবক, ওরে নবীর আশিক, এই
প্রশ্ন করার আগে এই প্রশ্ন করবেন যে নিয়ত করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করার সাথে আপনার নামটা কাফেরের খাতায় লিখে দেবেন। যারা বলুন নাউযুবিল্লাহ। ওরে যুবক, ওরে নবীর আশিক, তাহলে আমাদের 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। তাহলে আমাদের কর্তব্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ওরে যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, আপনি এখন আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আমি যদি সালাত আদায় 5 ওয়াক্ত না করি তাহলে আমার কি হবে? আমার জন্য কি জাহান্নামের আগুন রয়েছে? ওরে যুবক, জাহান্নামের আগুন কত বড় ভয়ানক তা তো তুমি জানো নি রে যুবক। যখন সরাসরি দেখবারে যুবক, তখন তুমি আশ্চর্য হয়ে যাবে। ওরে নবীর আশিক, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা তোমরা শুনে রাখো, ও আমার বান্দি তোমরা শুনে রাখো, এই দুনিয়ার বুকে আমার দাসত্ব করার জন্য তোমাকে পাঠাইছি। প্রতিবেশীর হক ভালোভাবে প্রতিবেশীকে দেখাশোনার জন্য এই দুনিয়াতে পাঠাইছি। ও আমার আল্লাহর বান্দা, তাহলে আমাদের আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলের সুন্নাহ মানতে হবে। এগুলো যদি আমরা না করি যুবক, একদিন না একদিন ওই কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন, ওই দিন আমাদের সাক্ষী দিতে হবে। সারাদিন কান্না করলেও কারো কাছ থেকে একটু বলে কি পাবো না। ও যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 65 নম্বর আয়াতের ভিতরে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে নবী আশিক উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ও আমার দুনিয়ার মানুষ, ও বিশ্বাসীগণ, ও আমার বান্দা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার সাক্ষী নিব রে বান্দা। তোমার জবানটাকে বন্ধ করে দিব। তোমার জবানটাকে বন্ধ করে দেওয়ার পর ওরে নবী আশিক, আপনি আমাকে এখন প্রশ্ন করেন, হুজুর আপনি কিছুক্ষণ পূর্বেই বলে গেলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সাক্ষী দিতে হবে, আবার বলতেছেন জবানটা বন্ধ করে দেওয়া হবে। হুজুর জবান বন্ধ করে দিলে আমরা সাক্ষী দিব কেমন করে? ওরে নবীর আশিকের উম্মতের দল, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কঠিন কিয়ামতের ময়দানে তোমার সাক্ষী দিতে হবে। সাক্ষী দিবে তোমার দুহাত, তোমার দুপা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পা থেকে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা গো, এক এক করে সবার থেকে সাক্ষী নিব। আমার সম্মানিত যুবক ভাইরা, আমরা মুসলমান, আমাদের ভিতরে জ্ঞান রয়েছে, চেষ্টা রয়েছে, তবুও কেন আল্লাহর ইবাদত করি না? আমরা মুসলমান, আমাদের ভিতরে লজ্জা নেই যে আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত করতে বলেছে,
আমাদের ইবাদত করতে হবে। ও নবীর আশিক, আমরা কেন পারে ও যুবক, ও আল্লাহর বান্দারা রে, আমরা কেন আল্লাহর ইবাদত করি না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওরে যুবক, আরেকটি কথা বলে শেষ করে দিব। এই দুনিয়ার বুকে অনেক লোক লালসা, আল্লাহর ইবাদত করি না, আল্লাহর কি করি না, ইবাদত করি না, নবীর সুন্নাহ মানি না, শুধু টাকার গরম দেখাই। ওই টাকার গরম দেখাইয়ে কোনো লাভ হবে না। আল্লাহ এই কথা বলেন নাই, এই দুনিয়ার বুকে যে এক নম্বর বড় লোক তাকে আমি জান্নাতে দিব। ওই যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার যে বান্দা আমাকে ভালোবেসে আমার আমল করে আমাকে ভালোবাসাতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাজি খুশি করাতে পারবে, আমি ওই বান্দাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত দিব। আল্লাহ মানুষের ধন সম্পদ দেখবেন না, আল্লাহ মানুষের চেহারা দেখবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে তার অন্তর এবং তার আমল সমূহ দেখবেন। আমার সম্মানিত প্রিয় দুঃখী ভাইরা, আমাদের মুসলমান আমরা ইবাদত করি না। হুজুররা যতই ফতোয়া দেখ না কেন, হুজুরদের উপরে আরেক ফতোয়া মানি আমরা। আমরাই আমাদের মুসলমান, আমাদের লজ্জা বোধ নেই। ওরে যুবক, আমাদের ইবাদত করতে হবে, এটা কি আমরা জানি না? ও যুবক, আল্লাহর ইবাদত করতে হবে। এই দুনিয়াতে টাকার বাহাদুরি দেখানো যাবে না, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। ওরে নবী আসে, তাহলে দেখুন আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছিলাম। হাদিসটি আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس। আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদের অধিক হলে ধনী হয় না, অর্থাৎ অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। ওই যুবক, অত হাদিস দ্বারা আল্লাহ রাসূল আমাকে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছেন যে সম্পদ আমাদের যতই থাক না কেন, তবু আমরা বড় লোক নই কেন, আমাদের অন্তর ঠিক থাকতে হবে। আপনার মা জিয়ারতের জন্য যদি আপনি 10,000 টাকা দান করতে চান, আপনি আফসোস করেন, হায় হায় আফসোস, আমার মা যদি না মরতো, আমার মার জন্য 10,000 টাকা দিতে হতো না। এই 10,000 টাকা আজকে চলে গেল, আপনার অন্তর ঠিক নেই, আপনার মার জন্য আপনি জিয়ারত করতে এসেছেন। ও যুবক, এগুলো করা যাবে না, বরং আমাদের অন্তর ঠিক রাখতে হবে। ওর নবীরা আসে, আমি কি আয়াত বলে আপনাদের মাঝে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 27 নম্বর আয়াতের ভিতরে পবিত্র কোরআনুল কারীমে খুব সুন্দর করে দাঁড়াইয়া দিলেন। ঈমানদারকে ডেকে বললেন, ও ঈমানদারগণ, ঈমানদারগণকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা وتخونوا أماناتكم وأنتم تعلمون। ওরে যুবক, ঈমানদার হলো তারা যারা আল্লাহকে রাজি খুশি, আর যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর রাসূলকে মানে, আল্লাহর সুন্নাহ মানে। যুবক, ও যুবক, তারাই হচ্ছে ঈমানদার। যারা টুপি লুঙ্গি পয়রা টুপিটা পকেটের ভিতরে দিয়ে সিগারেট লাগাই, তাদেরকে আল্লাহ ঈমানদার হিসেবে কবুল করবেন না। ওকে ঈমানদার হিসেবে কবুল করবে যারা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা শুনে রাখো রে, তোমরা জেনে শুনে আল্লাহ ও তার রাসূলের আমানতের খিয়ানত করো না।
এবং তোমরা নিজেদের আমানতের খিয়ানত করো না। ওই নবীর আশিকের উম্মতের দল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমানতের খিয়ানত করতে মানা করেছেন, নিষেধ করেছেন। আমরা যদি আমানতের খিয়ানত করি তাহলে আমরা স্বয়ং মুনাফিক হয়ে যাব। ও নবীর আশিকের উম্মতের দল, আপনি আমাকে প্রশ্ন করুন, হুজুর আমানত আল্লাহ বলেছেন জেনে শুনে এবং তার রাসূলের আমানতের খিয়ানত করা যাবে না। হুজুর আল্লাহকে দেখতেই পারি না, তার সাথে কথা বলতে পারি না, আল্লাহ রাসূলকে দেখতে পারি না, তার সাথে কথা বলতে পারি না, আল্লাহ রাসূলের কবরের ভিতর জান্নাতে শুয়ে রয়েছে। হুজুর তাহলে আল্লাহ এবং তার রাসূল আমাদের কি আমানত দিবে এবং আমরা তার কি আমানতে খিয়ানত করব? ওই নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার মাটিতে, এই বাংলার জমিনে তার যে দাসত্ব করতে বলেছে, আমাদের যে আদেশ সময় দিয়েছে, তার রাসূল যে আমাদের সুন্নাহ দিয়েছে, আমাদের যে সুন্নাহ পালন করতে বলেছে, আল্লাহ কুরআন তেলাওয়াত করতে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যে আমাদের আদেশ দিয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আমাদের কি আমানত হিসেবে দিয়েছে। ওরে যুবক, এগুলো কাজ আল্লাহর আদেশ যদি আমরা না মানি, আল্লাহর রাসূলের সুন্নাহকে যদি না মানি, আল্লাহর দাসত্বকে যদি আমরা না মানি, আল্লাহর কোরআনকে যদি না মানি, তাহলে আমরা স্বয়ং মুনাফিক হয়ে যাব। ও নবীর আশিক, আল্লাহর কোরআনকে আপনি কেন মানবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআন কারিমে সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, ও আমার বান্দা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব সমূহ অবতীর্ণ করেছি, যে কিতাব সমূহ নাযিল করেছি, ওই কিতাব সমূহের মধ্যে কোনো সন্দেহ নাই। আর সম্মানিত প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছেন এর ভিতরে কোনো সন্দেহ নাই। আর হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা রে যুবক? মুত্তাকি হচ্ছে আমরা। ওই যুবক, আজকে এই বিকুশিয়া সন্তর জামে মসজিদের কোরআনের মাহফিল, আজকে আমি ওমর ফারুক বিন মারুন বলে যাই, আল্লাহ অনেক কবি, অনেক লেখক, অনেক বই লিখেছে, কিন্তু তাদের বইয়ের ভিতরে কিন্তু অবশ্যই ভুল রয়েছে রে ভাই, আছে না? আপনারা ভুল, অনেক ভুল রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব অবতীর্ণ করেছে, ওই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ওরে নবীর আশিকের উম্মতের দল, ওরে যুবক, আপনি যদি আমাকে এখন বলেন, হুজুর যে লেখকরা যে বই লিখেছে, বইয়ের ভিতরে ভুল হয়েছে, কিন্তু আল্লাহ কোরআন মাজিদ যে অবতীর্ণ করেছে, তাহলে লেখকের বইয়ের ভিতরে ভুল থাকলে ওই কোরআন মাজিদের ভিতরে ভুল থাকবে। ও বীর কুষ্টিয়া সেন্টার জামে মসজিদের কোরআনের মাহফিলের লোকেরা, ও মুসল্লিকে আজকে শুনে দাও, আল্লাহর কোরআনের ভিতরে থেকে ভুল দেখাতে পারো। আমি ওমর ফারুক বিন মারুন আজকে বলে গেলাম, কোনদিন ওয়াজ করতে যাব না। কেন? আল্লাহ কোরআনের ভিতরে কোনো ভুল নেই, আল্লাহ কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। আমরা কেন আল্লাহর কোরআনকে অবিশ্বাস করবো? আল্লাহর কোরআনকে আমাদের মানতে হবে। আমার সম্মানিত দিনী মুসলিম ভাই, আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের ভিতরে লজ্জা নেই, আমাদের আল্লাহর ইবাদত করতে হবে, এটা আমরা মুসলমান, আমাদের কেন আমাদের জানেন? সম্মানিত উপস্থিতি, আমরা জেনেও কেন না জানার বলি? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
প্রথমে আমাকে তারপরে আপনাদেরকে যেন এই কোরআনের কথাগুলি মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আর আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি বীরকুষ্টিয়া সালাফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র, আমার নাম মোহাম্মদ ওমর ফারুক বিন হাফিজ মোহাম্মদ ওমর ফারুক বিন নয়ন। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আগামীতে আমাকে বড়কে আলেম, বীরকুষ্টিয়া মাদ্রাসা থেকে বড়কে আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমিও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে এই কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে নিতে করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।